তো? হ্যাঁ ভাই, চল চল তাড়াতাড়ি চল। কিরে, আমাদের দেখে পালাচ্ছিলি? কি ভাবলি বেঁচে পালাতে পারবি? সব টেন্ডার যদি তুই একাই খেয়ে নিস তাহলে আমরা কি ভ্যালেন্ডা বাজবো? এই শোন, একে এত সহজে ছাড়বি না। এই মেরে ফেলে কে? তবে ছোটু, আমি যেই জিনিসের উপর হাত রাখি সেটা আমার হয়ে যায়, তাতে যতই বাধা আসুক না কেন। এখন কথা হচ্ছে, তোর টেন্ডারটা চাই, ওর টেন্ডার চাই। আরে তাহলে কার জন্য ওয়েট করছিস? চলে আয়, চলে আয়, আমি দিয়ে দিচ্ছি টেন্ডার। এই মেরে ফেল ওকে। মা, কি হয়েছে? কাঁদছিস কেন? মঞ্জু মেরেছে আমাকে। তুই কি করেছিস? আমি ঠিক করেই খেলছিলাম, তাও মঞ্জু মারলো। ছেড়ে দে না মা। মা কেন ছাড়বে ওকে? তুই চল। আরে
হচ্ছে? রেণুকা, অন্যায় করাটা অপরাধ আর অন্যায় সওয়াটাও অপরাধ। মানুষ নিজের স্বার্থ, প্রতিষ্ঠা আর সমাজে সম্মান পাওয়ার জন্য অনেক রকম ঠিক বা ভুল রাস্তা বেছে নেয়। সে ভাবে যে যারা আমার সঙ্গে আছে তারাই আমার আপন। ঠিক সেরকম এই পরিবারেও ছিল। এরা ভুল এবং সহজ রাস্তা নিয়ে শুধু নিজেরা এগিয়ে যাওয়া নয়, বরং নিজেদের সন্তানদেরও এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল। আর সেই জন্য ওরা যে রাস্তা বেছে নিয়েছিল সেটা আজকাল সমস্ত মা বাবার জন্যই এক ধরনের শিক্ষা। এই মুহূর্তে আমাদের চ্যানেলে টেলিকাস্ট হওয়া শঙ্কর প্রসাদের হসপিটালে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে পুলিশ বা সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়নি। পুলিশ বা সরকার এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো কথাই বলেনি। এর থেকে এটাই ধরে নেওয়া যাচ্ছে যে এই হসপিটালে বেআইনিভাবেই এই কাজগুলো এতদিন হয়ে এসেছে। আমাদের চ্যানেলের মাধ্যমে এরকম অনেক বিষয়ই উঠে এসেছে, আর এই সব কিছুতেই ধরে নেওয়া যাচ্ছে যে এই সব কিছুর পিছনে কোনো রাজনীতির বড় নেতা বা মন্ত্রীর হাত রয়েছে। আপনি এ বিষয়ে কি বলতে চান? স্যার, এসব একদম মিথ্যে। আমিও রাজনীতিতে আছি, এসব বাজে গল্প আমাকে শোনাবেন না আপনি। একটা কথা মনে রাখবেন, যেখানে সূর্যের আলো পৌঁছতে পারে না সেখানে কিন্তু মিডিয়া পৌঁছে যায়। যেটা আমরা জানি আর সেটা লোকেদের কাছে পৌঁছানোর আগেই ধামাচাপা দিয়ে দিন, বুঝেছেন? আরে মাঝে মধ্যে তো একটু বুদ্ধি ব্যবহার করুন। সাবধানে থাকুন, না হলে আমাদের রাজনীতির ক্যারিয়ার একেবারে শেষ হয়ে যাবে।